টুংটাং বাসনের আওয়াজ শোনা যাচ্ছে, তার সাথে প্রেসার কুকারের সিটির শব্দ। জোজো বাথরুমে যায়। মুখ হাত পা ধুয়ে বাইরে আসতেই মামি বিরক্তি গলায় বলে ওঠে, চা হয়ে গেছে, লাট সাহেব চা নিয়ে আমাকে উদ্ধার করো। জোজোর উদ্দেশ্যেই এই কথাগুলো বলা হয়েছে সেটাও ভালোই বুঝতে পারি। জোজো মনে মনে হাসে, মামি বরাবরই এইরকম, কোনোদিন একটু মিষ্টি করে কথা বলল না, সব সময় ঝাঁঝিয়ে ঝাঁঝিয়ে কথা বলবে। তবে জোজো কখনোই মামির মুখে মুখে কথা বলেনি, যখন যা বলেছে চুপচাপ শুনে গেছে। জোজো মানুষটাই এরকম, খুব একটা ঝামেলা পছন্দ করে না। রান্নাঘর থেকে নিজের চায়ের কাপটা নিয়ে জোজো ঘরে চলে আসে। কিছুক্ষণ পরেই মামা সকালের খবরের কাগজটা ওর ঘরে রেখে যায়। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে জোজো খবরের কাগজটা খুলে দেখে। প্রথম পাতায় বড় বড় করে হেডিং দেওয়া, গতকাল রাতে দার্জিলিং মেল লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট করেছে, 5 জন মৃত, অসংখ্য মানুষ আহত। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কয়েকজনের অবস্থা শোচনীয়। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা পুলিশ খতিয়ে দেখছে। এর আগেও এরকম রেল দুর্ঘটনা অনেক ঘটেছে। সূত্রের খবর ট্রেনের লাইনের সমস্যা ছিল, সেই জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। জোজো পরের পাতা উল্টায়। চারিদিকে খুন, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ এসবের খবর। জোজোর পেশা যেহেতু গোয়েন্দাগিরি, অনেকের মনে হতেই পারে ও এসব খবর খুব খুঁটিয়ে পড়ে, কিন্তু বাস্তবে জোজো কোনোদিনই খবরের কাগজ ঠিকমতো পড়ে না। যদি কোনো কেস আসে বা কোনো ইনভেস্টিগেশনের সূত্রের জন্য কাগজ পড়া প্রয়োজন হয়, ও শুধু তখনই খবরের কাগজ পড়ে, অন্য সময় জাস্ট হেডলাইনগুলো চোখ বুলিয়ে নেয়। আজকেও তার ব্যতিক্রম হলো না। সকালের চা খেয়ে খবরের কাগজ পড়ে বাজার করতে বেরোয়। এই বাড়ির বাজার করে আনার কাজটা এখন জোজোর উপরেই আছে। আগেও যাই বাজার করে আনতো মামি তাই দেখে খুব রাগ করতো, কথা শোনাতো, বলতো, কি নিয়ে এলি শুকনো শাক পাতা, ভালো বাজার করে আনতে পারলি না? টাকা তো দেওয়া হয়, সে টাকা যায় কোথায়? মরা মাছ নিয়ে এসেছে দেখো, উফ বাবা গো বাবা। কিন্তু এখন যাই বাজার করে আনে মামি গজগজ করলেও মুখের ওপর আর কিছু বলে না। সকালের সব কাজ সেরে জলখাবারে ছাতু মুড়ি খেয়ে জোজো যখন ঘর থেকে বেরোলো, তখন হাত ঘড়িতে সময় ঠিক 10:15। 4th আই ডিটেকটিভ এজেন্সি জোজোর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। একটা বাস ধরতে হয়, কিন্তু এখন বাস স্টপে যা ভিড়, অফিস টাইম, এই সময়টায় বাসে ওঠা বড্ড কঠিন একটা কাজ। একবার ভাবে একটা ট্যাক্সি নিয়ে নেবে কি, কিন্তু পর মুহূর্তেই মনে হয় না থাক, বেকার অনেক কটা টাকা নষ্ট হয়ে যাবে, তার থেকে বসেই চলে যাওয়া ভালো। জোজো 2-1টা ছেড়ে দিল, এত ভিড় যে বাসের সিঁড়ির পাদানিতে লোক ঝুলছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর অপেক্ষাকৃত একটা ফাঁকা বাস আসে। জোজো চটপট উঠে পড়ল ওতে। মিনিট 20 লাগার কথা, তবে রাস্তায় জ্যাম থাকার ফলে খানিক বেশি সময় লাগলো। ঘেমে নেয়ে একসা হয়ে যখন জোজো 4th আই এজেন্সিতে ঢোকে, তখন সময় 11:05। একদম টাইমে এসেছে, একটুও লেট হয়নি। সেই চেনা সরু অন্ধকার সিঁড়ি দিয়ে উঠেই কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকেই জোজো সুবিরদাকে দেখতে পেল। চেয়ারে বসে বসে ঢুলছে, সামনে একটা মস্ত বড় খাতা খুলে রাখা, আর হাতে আতশ কাঁচ। যারা আগের গল্পগুলো শুনেছেন তাদেরকে নতুন করে সুবিরদার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, তবে যারা নতুন শুনছেন তাদের জন্য বলে রাখা ভালো, সুবিরদা হচ্ছে এই এজেন্সির একজন গোয়েন্দা, জোজোর কলিগ। জোজো ঘরে ঢুকেই বলে ওঠে, গুড মর্নিং সুবিরদা, এই অবেলায় ঘুমোচ্ছ কেন? হঠাৎ ঘরের মধ্যে আওয়াজ শুনে সুবিরদা ধড়ফড় করে উঠে বসে। তারপর জোজোকে দেখে বলে, তুমি এসো এসো, বড় সাহেব আসেনি এখনো। এইটুকু বলে সুবিরদা বিরাট বড় একটা হাইট। জোজো চারপাশটা একবার দেখে নেয়। প্রায় 1 সপ্তাহ পর ও আবার এই এজেন্সিতে এলো। সুবিরদার দিকে তাকিয়ে জোজো বলে, বড় সাহেব কখন আসবে? আমাকে তো বলেছে 11টায় আসতে। সুবিরদা হাত ঘড়িতে সময় দেখে, তারপর ঘুম জড়ানো গলায় বলে, চলে আসবে, সবে 11টা বাজে তো, চা খাবে? এই বলে সুবিরদা হরিকে ডাক দেয়। হরি, এই হরি, 2 কাপ চা দিয়ে আয় তো। আর ঠিক সেই মুহূর্তেই ঘোলাটে কাঁচের দরজা ঠেলে বড় সাহেব ভেতরে ঢুকলেন। গুড মর্নিং সুবীর, গুড মর্নিং জোজো, প্লিজ কাম টু মাই কেবিন। এই বলে বড় সাহেব নিজের ঘরে ঢুকে গেল। জোজো দীর্ঘশ্বাস ছেড়ে বলল, থাক সুবিরদা, চা পরে খাবো না হয়, আগে গিয়ে দেখি কি কেস।